স্বচ্ছ ভারত মিশন শুরু করল ভগবানগোলা ২ নম্বর ব্লক। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ৬টি গ্রাম পঞ্চায়েতকে দুটো করে ই রিক্সা অর্থাৎ টোটো গাড়ি দেওয়া হলো ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। আগামীতে আরও একটি করে গাড়ি দেওয়া হবে ভগবানগোলা ২ নম্বর ব্লকের পক্ষ থেকে। আগামীতে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া, গ্রাম, মোড়ে মোড়ে বাজার এলাকাগুলোতে দুটো করে ডাস্টবিন দেওয়া হবে, একটা সবুজ রঙের আর একটা নীল রঙের। এই ডাস্টবিনগুলোতে আবর্জনাগুলো থাকবে, এই গাড়ি এসে নিয়ে যাবে। আজকে মুর্শিদাবাদ জেলার ১১ নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবং ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও ৬ জন প্রধানের হাতে এই টোটো গাড়ির চাবি তুলে দেয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ১১ নম্বর কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান, ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সাউ, জয়েন্ট বিডিও, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জনাব আব্দুর রৌফ, মুক্তার হাসান, প্রধান শাহিন শাহ শেখ, জামাল উদ্দিন শেখ, বর্ণালী বিবি, বেলোয়ারা বিবি, হাসিনা বিবি, ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু, মেম্বার রেজাউল হক, জয়ন্তী সরকার, সুলতানা আরজুমা, ইয়াসমিন, পিটার শেখ। এছাড়া ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সকল মেম্বারগণ, সকল প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন। আজকে ৬টা গ্রাম পঞ্চায়েত, এখানে ৬টা গ্রাম পঞ্চায়েতেকেই আমরা আনুষ্ঠানিকভাবে ৩টে করে গাড়ি তাদের হাতে তুলে দিচ্ছি, প্রধানদের হাতে। প্রধানরা সেই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের এটাও আর একটা দিক যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্মল গ্রাম পঞ্চায়েত, সেটা করার জন্য যা যা করার প্রধানরা করবে। আজকে আমরা সকলের উপস্থিতির মধ্য দিয়েই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে ৩খানা করে গাড়ি আমরা তুলে দিয়েছি প্রধানদের হাতে। ধন্যবাদ। আছে আপনাদের যেরকম স্যার একটু আগেই বিস্তারিত বললো যে আমরা আজকে দুটো করে ৬টা পঞ্চায়েতে 12টা গাড়ি দিলাম, আগামী দিনে আরও একটা করে আরও 6টা, টোটাল 18টা গাড়ি দেবো। এই গাড়ি দেওয়ার সাথে সাথে আমরা সেগ্রিগেশন সেট তৈরি করছি, প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে, এবং প্রত্যেকটা বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, বাজার এলাকাতে এবং পাড়ার মোড়ে মোড়ে আমরা ডাস্টবিন দিচ্ছি দু রকমের, একটা নীল রঙের, একটা সবুজ রঙের। একটায় পচনশীল বর্জ্য থাকবে, একটা অপচনশীল বর্জ্য, মানে প্লাস্টিক, কাচের জিনিস এগুলো থাকবে। যেটা আমরা করছি, বাড়ির লোক, বাজারের লোক, শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ওই ডাস্টবিনগুলোতে তাদের আবর্জনাগুলো ফেলবে। তারপর পঞ্চায়েত থেকে ঠিক করা লোক এই গাড়িগুলো নিয়ে যাবে, ওই আবর্জনাগুলো ওই ডাস্টবিন থেকে নিয়ে এই গাড়িতে ফেলবে। তারপর সেগ্রিগেশন সেটে চলে আসবে গাড়িগুলো। সেখানে এসে জিনিসগুলো আলাদা হবে, প্লাস্টিকটা প্লাস্টিকের জায়গায় যাবে, কাঁচের জিনিসটা কাঁচের জায়গায় যাবে, বোতলের ঢাকনি যেটা টিনের জিনিস সেটা আলাদা যাবে, আর যদি কিছু জৈব পচনশীল আছে সেটাও আলাদা যাবে। সেগ্রিগেশন সেটে এভাবে থাকবে। সেগ্রিগেশন সেট থেকে সেইগুলো তারপর আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আসবে, যেটা একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং আর একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেখানে এসে প্লাস্টিকটাকে আমরা ছোট করে একদম মন্ড করবো এবং সেটা ফিউচারে কীভাবে প্রসেস করা যায় আমরা সেই দিকে এগোবো। এবং কঠিন যেটা পচনশীল বর্জ্য আছে সেটা থেকে আমরা সার তৈরি করব এবং সেটা কৃষকদের মধ্যে বিতরণ করব, যেটা তাদের চাষের কাজে লাগবে। আমরা আশা করব এর মাধ্যমে কোথাও ময়লা যাতে জমে না থাকে, যার মধ্যে আমরা স্বচ্ছ ভারতের অংশীদার হব, স্বচ্ছ পশ্চিমবঙ্গের অংশীদার হব, স্বচ্ছ মুর্শিদাবাদ জেলা, এবং আমরা ভগবানগোলা 2 ব্লকটাকে স্বচ্ছ রাখবো। কোথাও আবর্জনা থাকতে দেবো না। এখান থেকে যেমন দূষণ কমবে, তেমনি রোগ জীবাণুর প্রাদুর্ভাবও কমবে, সুস্বাস্থ্য বজায় থাকবে। ধন্যবাদ। আজকে আমাদের স্বচ্ছ ভারত মিশনের আওতায় আমরা এখান থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে দুটো করে ই কার্ড দিলাম। এই ই কার্ডের মাধ্যমে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত বা তার বাজার এলাকায় বা ঘরবাড়ি থেকে যে সমস্ত আবর্জনা, প্লাস্টিক এবং জৈব আবর্জনা এবং অজৈব আবর্জনা, সেইগুলো সংগ্রহ করে এই গাড়ির মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় আমাদের সেগ্রিগেশন সেট বা পরবর্তীকালে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট থাকবে, সেই ইউনিটে এই মালপত্রগুলো এই গাড়ির মাধ্যমে তারা পৌঁছে দেবে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। এবং সেই সেগ্রিগেশন সেট বা যেগুলো ইউনিটগুলো থাকবে সেখানে আগামী দিনে প্লাস্টিকে আলাদা হবে এবং জৈব আবর্জনা থেকে জৈব থেকে সার তৈরি হবে, এবং সেই সার, জৈব সার এবং যেটা প্লাস্টিক আলাদা করার পর যেটা প্রসেসিং করে প্লাস্টিকগুলো অন্য জায়গায় চলে যাবে, যাতে যে সমস্ত হ্যাজার্ডের কারণে, যে সমস্ত দূষণের কারণে আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা হয়, সেই দূষণটা আগামী দিনে কম হবে। সেই পরিকল্পনা অনুসারে এই যাতে স্বচ্ছ ভারত তৈরি করা যায়, স্বচ্ছ ওয়েস্ট পশ্চিমবঙ্গ তৈরি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে ভগবানগোলা 2কে যাতে আরও স্বচ্ছ করা যায়, সেই পরিকল্পনার মাধ্যমেই এই গাড়িগুলো আজকে প্রধানদের হাতে তুলে দেওয়া হলো। এখন প্রাথমিকভাবে আমরা দুটো গাড়ি দিলাম।
আগামী দিনে আরও একটা করে গাড়ি দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পরিকল্পনা আছে স্বচ্ছ ভারতের আওতায় সেই পরিকল্পনাগুলো হবে। ওর পঞ্চায়েত সমিতি থেকে ই রিক্সা দেওয়া হলো, তো এর যে মানে খরচ, এর খরচটা কে বহন করবে, পঞ্চায়েত না জনগণ? পঞ্চায়েত সমিতি। আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে মাননীয় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, সভাপতি, সমস্ত কর্মাধ্যক্ষ আজকে উপস্থিত আছেন। যে ই রিক্সার ভিতরে আমাদের এই মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয় ছিলেন। আমরা পঞ্চায়েত সমিতি থেকে একটাই বার্তা দিতে চাই, আমরা যে এই রিক্সা পঞ্চায়েতে দিলাম তার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে একটাই কথা বলবো, আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে যে প্লাস্টিক বুথ, আমরা প্লাস্টিক ডাম আমরা রাখছি, যে এই ডামে আপনারা ফেলুন, এখান থেকে আমাদের পঞ্চায়েতের গাড়ি গিয়ে আমরা সেখান থেকে নিয়ে আসবে। সেটা আমাদের জয়েন্ট সাহেব বললো যে আমাদের সেটা সেগ্রিগেশন সিটের মাধ্যমে আমরা সমস্ত জিনিসকে এক জায়গায় করে আমরা যেখানে যেটা যেভাবে পচনশীল অপচনশীল সেখানে আমরা ব্যবস্থা করে দেবো। সাধারণ মানুষ যেন সেই জায়গায় যেন ফেলে স্বচ্ছ ভারত মিশনের সহযোগিতা করে। ধন্যবাদ। আজকে কর্মসূচি হচ্ছে আমাদের স্বচ্ছ ভারত মিশনের যে ই-কার্ড গাড়িগুলো, সেই গাড়িগুলো আমরা 2টো করে 6টা জিপিতে আজকে তুলে দিলাম প্রধানদের হাতে।